ময়মনসিংহের এক যুবকের স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেবার। নিজ দেশে সেই স্বপ্ন পূরণ করতে না পেরে পাড়ি জমিয়েছিলেন সুদূর রাশিয়ায়। কিন্তু এই স্বপ্নই অবশেষে কাল হয়ে দাঁড়ালো যুবকটির জন্য। ইয়াসিন শেখের জীবন এবং মৃত্যু নিয়ে এক হৃদয়স্পর্শী গল্প জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাকলা ইউনিয়নের মরিচালী গ্রামের ৭০ মিয়ার ছোট ছেলে ইয়াসিন শেখ অনেক বড় স্বপ্ন ছিল সেনাবাহিনীতে যোগ দেওয়ার, কিন্তু নানা চেষ্টার পরেও তা সম্ভব হয়নি বাংলাদেশে। তবে ইয়াসিনের জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি সত্যি হয়ে যায় রাশিয়ায়। রাশিয়ার সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যোগ দেন তিনি, অংশ নেন ইউক্রেন যুদ্ধে। তবে এক ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় থেমে যায় তার জীবন, থেমে যায় সব স্বপ্ন। ২৭ মার্চ ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করেন ইয়াসিন শেখ। তবে তার মৃত্যুর খবর বাংলাদেশে এসে পৌঁছায় ঈদের পরদিন। রাশিয়ায় তার বন্ধু মেহেদী হাসান বড় ভাই রুহুল আমিনকে ইয়াসিনের মৃত্যুর খবর জানান। তারপরই পুরো পরিবারে নেমে আসে শোকের অন্ধকার ছায়া। মূলত ইউক্রেনের একটি মিসাইল হামলায় নিহত হন ইয়াসিন শেখ। ওই হামলায় সহযোদ্ধাদের সাথে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায় বলেই জানা যায়। ইয়াসিন শেখ গৌরীপুরের মরিচালী গ্রামের বাসিন্দা। মা ফিরোজা খাতুন এবং বড় ভাই রুহুল আমিনকে নিয়ে তার পরিবার ছিল ছোট। বাবা আব্দুস সাত্তার শেখ ২০১৬ সালে মারা যান। ফলে বড় ভাই রুহুল আমিনই ছিলেন তার জীবনের একমাত্র সহায়ক, যিনি ইয়াসিনের পড়াশোনা ও বিদেশ যাত্রার খরচ বহন করতেন। ১ মার্চ ইয়াসিন ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছিলেন, যেখানে তিনি তার বাবার মৃত্যুবার্ষিকীতে রাশিয়ায় যাওয়া, সেনাবাহিনীতে যোগদান এবং নিজের স্বপ্ন পূরণের কথা তুলে ধরেছিলেন। ভিডিওতে তিনি বলেন, গত বছরের জানুয়ারিতে রাশিয়ায় চাকরি করতে যান তিনি। পরে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পেয়ে দেশের বাইরে সৈনিক হয়ে নিজের বাবার স্বপ্ন পূরণের কথা জানান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইয়াসিন রাশিয়ায় পৌঁছে প্রথমে কাজ শুরু করেন একটি চীনা কোম্পানিতে, কিন্তু তার মন যে ছিল অন্যদিকে। রাশিয়ায় ৩ মাস চাকরি করার পর তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তার এই সাহসী পদক্ষেপের পেছনে অনুপ্রেরণা ছিল ছাত্রদল কর্মী হিসেবে সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয়ার স্মৃতি। ছেলেকে হারিয়ে ইয়াসিনের মা ফিরোজা খাতুনের আহাজারির শেষ নেই। তিনি জানান, ছেলে সেনাবাহিনীতে যোগ দিবে এমনটি জানলে তাকে কখনোই বিদেশ পাঠাতেন না তিনি। আর সরকারের কাছে তার এখন একটাই দাবি, ছেলের লাশ যেন বাংলাদেশে ফেরত আনা হয়। ইয়াসিন শেখের এই অকাল মৃত্যু শুধুমাত্র তার পরিবারের জন্য নয়, বরং গোটা গৌরীপুরবাসীর জন্য এক শোকের খবর। যুদ্ধের মঞ্চে নিজের জীবনকে উৎসর্গ করা ইয়াসিনের এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ওইসব স্বপ্নের মূল্য, যা কখনো কখনো পূরণের ফলে শোকের ছায়া নেমে আসে। ইশতিয়াক হোসেন, এটিএন নিউজ।